আরাবলি পর্বতমালার সবুজ অন্ধকারে ঘেরা ভানগড় দুর্গ। বিস্ময়কর স্থাপত্য বা হেরিটেজ সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে ভুতুড়ে তকমাটা। ব্যাপারটা এতটাই ভয়ঙ্কর যে কর্তৃপক্ষ নোটিশ লাগিয়ে দিয়েছে যে কোনোভাবেই সন্ধ্যা 6টা পর দুর্গে প্রবেশ করা যাবে না। স্থানীয় সূত্রে জানা যায় যে সন্ধ্যা নামার সঙ্গে দুর্গ থেকে ভেসে আসে অল্প বয়সী মেয়ের কান্না, চুরি ভাঙার আওয়াজ। কেউ কেউ দুর্গের আশেপাশে গন্ধ পান বিশেষ সুগন্ধি। সাল 1573 রাজা ভগবান সিং তার ছোট ছেলে মাধু সিং এর জন্য তৈরি করেন এই দুর্গ। ভানগড়ের রাজকন্যা রত্নাবতী তার 18 বছরের জন্মদিন উপলক্ষে সারা দেশ থেকে সম্বন্ধ আসতে থাকে। ভানগড় দুর্গের কাছে ছিলেন সিংডিয়া নামের এক তান্ত্রিক। মনে মনে সেও রাজকন্যা রত্নাবতীকে পছন্দ করতেন। তার প্রস্তাব রাজকন্যা কখনো মানবেন না বলে তান্ত্রিক রাজকন্যাকে বশ করতে সুগন্ধির বোতলে মন্ত্র প্রয়োগ করেছিলেন। কিন্তু রাজকন্যা সবটাই জানতে পেরে যান। ততক্ষণাৎ তিনি সুগন্ধির বোতলটা একটি পাথরে ছুঁড়ে মারেন। পাথরটি তান্ত্রিক সিংডিয়াকে আকর্ষণ করে, তার মাথায় আছড়ে পড়ে। তান্ত্রিক মারা যাবার আগে রাজকন্যাকে অভিশাপ দেয় যে রাজপরিবারের কাউকে সে আর বাঁচতে দেবে না। ঠিক 1 বছর পর ভানগড়ের সাথে আজবগড়ের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধে ধ্বংস হয়ে যায় ভানগড়, প্রাণ হারায় সকলে। স্থানীয়দের বিশ্বাস আজও রাজকন্যা ও তান্ত্রিকের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই ভানগড় দুর্গে। আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।